প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এতটাই মজাদার যে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। একদম অল্প খরচে বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই কাবাবগুলো। আপনারা অনেক ধরনের কাবাব খেয়েছেন, কিন্তু লাচ্ছা সেমাইয়ের কাবাব মনে হয় কোনোদিন খাননি। তাই ঝটপট বাসায় বানিয়ে নিন এই কাবাবগুলো। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই। তার জন্য আমি একটা ম্যাক্সিম বলে প্রথমে 4 পিস পাউরুটি ভিজিয়ে রাখবো। এখানে 2 পিস, পরে আমি আবার 2 পিস ভিজিয়ে রেখেছিলাম। এটা এক সাইডে রেখে দিয়ে আরেকটা ম্যাক্সিম বলে নিয়ে নিচ্ছি। 300 গ্রাম লাচ্ছা সেমাই, এক প্যাকেটে 200 গ্রাম থাকে, আমি 1.5 প্যাকেট নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা ধনিয়া এবং জিরা গুঁড়া, হাফ চা চামচ কাবাব মশলা, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, এটা অবশ্যই দেবেন। 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, এটা ঝালের উপর নির্ভর করে কম বেশি করে দিতে পারেন। 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, 1.5 টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ, একটা ডিম, 2 চা চামচ ঘি। যে পাউরুটিগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2টা দিয়েছিলাম, কম হয়েছে তাই আবার 2টা দিয়েছি। এই পাউরুটিগুলো বাইন্ডিং এর কাজ করবে। আপনারা চাইলে পাউরুটির গুঁড়াও দিতে পারেন, সেক্ষেত্রে পানি অ্যাড করতে হবে, না হলে ডিম আরও বাড়িয়ে দিতে হবে। এখন সব উপাদানগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে পুদিনা পাতার পরিবর্তে ধনিয়া পাতাও দিতে পারেন। এই যে দেখেন, মিক্স করা হয়ে গেছে। এখন হাতে একটু তেল মেখে নিচ্ছি। হাতে তেল মাখা হয়ে গেলে এখন একটা একটা করে কাবাবের মতো শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। যাতে কোনো সাইডে ফাটল না থাকে সেভাবে কাবাবগুলো বানাবেন। এই যে দেখেন, একটা বানানো হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটা আমার কিন্তু দারুণ লেগেছে। সেমাইকে আমরা সবসময় একইভাবে না খেয়ে মাঝে মধ্যে ভিন্নভাবে তো খেতেই পারি, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন, কত সুন্দরভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখন ডিমের মিশ্রণটা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এখন ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু লবণও অ্যাড করতে পারেন। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে এক একটা কাবাব ডিমের মধ্যে চুবিয়ে তারপর তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব ডিমে চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেওয়ার পর উপর থেকে হাত দিয়ে একটু ডিম ছিটিয়ে দিচ্ছি, যাতে একটা জালি জালি ক্রিয়েট হয়। যেহেতু আমি জালি কাবাব বানাচ্ছি, চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখে উল্টে পাল্টে আমি কাবাবগুলো ভেজে নিব। চুলার ফ্লেম যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে দেখতেই পাচ্ছেন, কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পর যখন কাবাবের মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো কাবাব ফ্রাই করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, কাবাবগুলো রেডি হয়ে গেছে। দেখেন দেখতে কতটা দারুণ লাগছে। এই সহজ দারুণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।